রমাজান আসছে। কথাটা একটু শুনবেন। রমাজান কি এমন মাস, কি এমন রয়েছে এই মাসের মধ্যে, যেই মাসকে আসতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রস্তুতি, আল্লাহ তাআলা বান্দার জন্য কত কি করছে দেখুন। রমাজান আসছে, রমাজানের মধ্যে যেন কোন রকম ত্রুটি বিচ্যুতি দেখা না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরস্পর কয়েকটা পদক্ষেপ। এক, জান্নাতের যত দরজা রয়েছে, আসমানের যত দরজা রয়েছে, রহমতের যত দরজা রয়েছে, সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। দুই, জাহান্নামের যত দরজা রয়েছে, আল্লাহর রাগ বা ক্রোধের যত দরজা রয়েছে, সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়, যাতে পৃথিবীতে শয়তান কোন রকম ত্রুটি বিচ্যুতি ঘটাতে না পারে, রমাজানের যেন কোন রকম সমস্যা না হয়, এজন্য শয়তানকে শিকলবদ্ধ করা হয়। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, যখন রমাজান এসে হাজির হয়, রমাজানের মধ্যে যেন বান্দার কোন রকম সমস্যা না হয়, রমাজানের মধ্যে যেন বান্দার আমলগুলো কোন রকম ভাবে ঘাটতি না পড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রমাজান মাসে বান্দা যত আমল করবে, সমস্ত আমলের যে হিসাব নিকাশ, সেটা আমি আল্লাহ নিজে স্বয়ং আমার হাতে করব, ফেরেশতাদেরকে দিয়ে নয়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج
كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. উপস্থিত হাজরিনে জুমা, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনার শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনোদিনও শেষ করতে পারিনি এবং পারবো না, তাই তিনার শেখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় জুম্মার মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা বর্তমানে আরবি ক্যালেন্ডার, আরবি হিজরি সন গণনা অনুযায়ী শাবান মাসে রয়েছি। খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরেই শাবান মাসকে ওভারটেক করে রমাজান মাসে পদার্পণ করিব। রমাজান একটা মহামূল্যবান মাস। এই মাসে আমাদের জন্য বেশ কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। এই মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মাস, যে মাসে স্পেশাল ভাবে আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত বান্দার জন্য রয়েছে। হাদিসের মধ্যে এই রমাজান সম্পর্কে বিভিন্ন রাওয়ায়াত এসেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাওয়ায়াত বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাজান এসে উপস্থিত হয়, যখন রমাজান আসে, তারপর রমাজান যখন শুরু হয়ে যায়, তারপর জান্নাতের যত দরজা রয়েছে, রহমতের যত দরজা রয়েছে, সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুল বাব, সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। জাহান্নামের যত দরজা রয়েছে, ক্রোধ, রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শাস্তির যত দরজা রয়েছে, আল্লাহর যত রাগের দরজা রয়েছে, সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এখানে শেষ নয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানকে বেঁধে ফেলা হয়। পৃথিবীর মাটিতে যেন
রমাজান মাসের মধ্যে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য শয়তানকেই বেঁধে ফেলা হয়। শয়তান পৃথিবীতে থাকলে রমাজানের কোনো ক্ষতি হবে, রমাজানের কোন রকম সমস্যা হবে, রমাজানের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি দেখা যাবে, এই আশঙ্কায়, এই ভয়ে রমাজান আসার পূর্বেই যখন রমাজান এসে উপস্থিত হয়, যখন রমাজান আসে, সঙ্গে সঙ্গে শয়তানকে বেঁধে ফেলা হয়। সঙ্গে সঙ্গে জান্নাতের যে দরজা রয়েছে, রহমতের যে দরজা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া, আল্লাহর যে ক্ষমা বা মাগফিরাতের যে দরজা রয়েছে, সব দরজাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে, শাস্তির দরজাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ বা রাগের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, রমাজান আসছে। কথাটা একটু শুনবেন, রমাজান কি এমন মাস, কি এমন রয়েছে এই মাসের মধ্যে, যেই মাসকে আসতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রস্তুতি, আল্লাহ তাআলা বান্দার জন্য কত কি করছে দেখুন। রমাজান আসছে, রমাজানের মধ্যে যেন কোন রকম ত্রুটি বিচ্যুতি দেখা না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরস্পর কয়েকটা পদক্ষেপ। এক, জান্নাতের যত দরজা রয়েছে, আসমানের যত দরজা রয়েছে, রহমতের যত দরজা রয়েছে, সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। দুই, জাহান্নামের যত দরজা রয়েছে, আল্লাহর রাগ বা ক্রোধের যত দরজা রয়েছে, সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়, যাতে পৃথিবীতে শয়তান কোন রকম ত্রুটি বিচ্যুতি ঘটাতে না পারে, রমাজানের যেন কোন রকম সমস্যা না হয়, এজন্য শয়তানকে শিকলবদ্ধ করা হয়। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, যখন রমাজান এসে হাজির হয়, রমাজানের মধ্যে যেন বান্দার কোন রকম সমস্যা না হয়, রমাজানের মধ্যে যেন বান্দার আমলগুলো কোন রকম ভাবে ঘাটতি না পড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রমাজান মাসে বান্দা যত আমল করবে, সমস্ত আমলের যে হিসাব নিকাশ, সেটা আমি আল্লাহ নিজে স্বয়ং আমার হাতে করব, ফেরেশতাদেরকে দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসের ইবাদতগুলো লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন, কিন্তু রমাজানের জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি নিজ হাতে লিপিবদ্ধ করব, যাতে কোন রকম ত্রুটি বিচ্যুতি দেখা না যায়, যেন কোন রকম ঘাটতি দেখা না যায় বান্দার আমলের মধ্যে। আচ্ছা, কি এমন এক মাস রমাজান, কি রয়েছে এই রমাজানের মধ্যে, কেন রমাজান আসতে দেখে, কেন রমাজানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রস্তুতি? এই রমাজান একটা গুরুত্বপূর্ণ মাস, কেন জানেন? একটু পিছন থেকে দেখুন, তাহলে পাবেন। পৃথিবীর মাটিতে সবচাইতে দামি ফেরেশতা তিনি হচ্ছেন জিবরাইল। কেন জানেন? তিনি কোরআন নিয়ে এসেছিলেন পৃথিবীতে ওহীর মাধ্যমে। দামি একজন ফেরেশতা, যিনি ওহী বহাতেন, ওহীর বার্তাবাহক ছিলেন। আল্লাহ এবং নবীর মধ্যে কানেকশন যে রয়েছে এই ফেরেশতার মাধ্যমে। কোরআন ওই জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আনতেন, এই জন্য তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী। পৃথিবীর মাটিতে যত নবী এসেছেন, পৃথিবীর মাটিতে যত নবী ও রাসূল এসেছেন, তিনাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনার উপরে কোরআন নাযিল করা হয়েছে। রমাজান মাস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, কারণ এই রমাজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আচ্ছা, রমাজানের মধ্যে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, কেননা এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। প্রত্যেকটার সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে কোরআনের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, কোরআনের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ মাস রমাজান মাস। রমাজানের মধ্যে আবার এই কোরআনের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ একটা রাত্রি বা দিন, সেটা হচ্ছে লাইলাতুল কদর।
অর্থাৎ আমরা একটা দিক থেকে ফলো করলে বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে একমাত্র কোরআনের কারণে। অতএব আমরাও সর্বশ্রেষ্ঠ, কেননা আমরা হচ্ছে সেই শেষ নবীর উম্মত যেই নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। অতএব আমরা এই কোরআনকে পেয়ে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি এই কোরআনকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, যদি আমরা এই কোরআন ভিত্তিক আমল করতে না পারি, তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। আমরা হব সব চাইতে পাপী, আমরা হব সব চাইতে পাপী, আমরা হব সব চাইতে পাপী। অর্থাৎ যেই কাজের বিনিময়ে আমরা সর্বশ্রেষ্ঠ, সেই কাজটা যদি আমরা না করি, তাহলে আমরা হব ওই কাজ না করার কারণে সব চাইতে নিকৃষ্ট। অতএব কোরআনের বিনিময়েই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবকিছু হয়েছে। অতএব আমাদেরকেও আগলে রাখতে হবে নিজের জীবনে কোরআন। যদি আমরা কোরআনকে নিজের জীবনে আগলে রাখতে পারি, তাহলে আমরা হব সর্বশ্রেষ্ঠ। আলোচনার মিডিলে একটি কথা না বললেই নয়। জুম্মার যে খুতবা চলে, খুতবার মিডিলে কেউ কথা বলবেন না, কোনোভাবেই কথা বলবেন না। কথা বললে নামাজ বাতিল হয়ে যায়। খুতবা এটা একটা নামাজের অংশ। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন জোহরের নামাজ আমরা পড়ি 4 রাকাত, আর আজকেই এসে একদিন হয় 2 রাকাত। আর 2 রাকাত গেল কোথায়? কারো প্রশ্ন জাগে কি মাথায়? ওই 2 রাকাত হচ্ছে খুতবা। অতএব নামাজে যেভাবে থাকতে হয়, নামাজে যেমন ইধার উধার তাকাতে হয় না, ওই রকম খুতবা অবস্থাতে ইধার উধার তাকিয়ে বেড়ানো পর্যন্ত জায়েজ নয়, আর কথা বলা তো দূরের কথা। অতএব কেউ কথা বলবেন না। বাচ্চা থেকে বড় সবাইকে বলছি, কেউ কথা বলবেন না। ফিরে আসি মূল আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ হয়েছেন এই কোরআনের বিনিময়। অতএব পৃথিবীর মাটিতে যত কিছু সর্বশ্রেষ্ঠ হয়েছে, সব কিছুর বিনিময় হচ্ছে এই কোরআন। অতএব এই কোরআনের জন্য মাস হয়েছে রমাদান সর্বশ্রেষ্ঠ। আর এই রমাদানের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি হবে, এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দেন। অতএব রমাদান যে আসছে, আমাদের পূর্ব প্রস্তুতি কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। পূর্বেও আমি আলোচনা করেছি, কয়েকবার উক্ত বিষয়ের উপরে আমরা হয়তো আলোচনা শুনেছি। আয়াতের দিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন। তার পূর্বে একটি উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। খুব সংক্ষিপ্ত ভাবে উদাহরণ দেব। মনে করেন এখানে আপনাদের মোড়ল সাহেব, যিনার নাম হচ্ছে জাকিউদ্দিন। এখন বাইরে থেকে কেউ এসে ডাকছেন, জাকিউদ্দিন মোড়ল সাহেব আপনি একটু বাইরে আসেন। এখন যদি আপনাদের মধ্যে অন্য কোনো একজন বাইরে চলে যায়, সেই একটা আপনাকে উত্তর কি দিবে? আমি কি আপনাকে ডেকেছি? বা আপনি কি মোড়ল জাকিউদ্দিন? আপনি বলবেন না। তখন আপনার যাওয়া সম্পূর্ণ বিফল, কেননা তার দরকার আপনাদের মোড়লের সঙ্গে, জাকিউদ্দিনের সঙ্গে। ঠিক এই রকমই আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। অতএব যারা ঈমানদার তাদের উপরে সিয়াম ফরজ, যারা ঈমানদার না তাদের উপরে সিয়াম ফরজ না। মন দিয়ে শুনবেন, যারা ঈমানদার না তাদের উপরে সিয়াম ফরজ না। অতএব আপনি রোজা থাকতে পারেন, সিয়াম আপনি থাকতে পারেন, তবে আপনার সিয়াম কবুল হবে না যদি আপনি ঈমানদার না হন। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এখন যদি আপনার ঈমান ঠিক না থাকে, তাহলে আপনার উপরে সিয়াম ফরজ না। আপনি যদি সিয়াম থাকেন, রোজা থাকেন, তাহলে আপনার রোজা বা সিয়াম কবুল হবে না। কাল কিয়ামতের মাঠে যদি আপনি বলেন যে আমি যে আল্লাহ রোজা ছিলাম, তখন আল্লাহ বলবে যে তুমি কি ঈমানদার ছিলে? না, তো তোমার উপরে তো সিয়াম আমি ফরজই করিনি, তোমার উপরে তো সিয়ামের কোনো হুকুমই ছিল না,
তোমার উপর তো ইসলামের কোনো বিধানই ছিল না, অতএব তোমার আবার কিসের সিয়াম? তোমার উপর তো ইসলামের বিধানই ছিল না, যার উপরে ইসলামের বিধান নাই তার উপরে আবার সিয়াম কি করে হয়? অতএব সিয়াম পালন করতে গেলে আপনাকে ঈমানদার হতে হবে। যদি আপনার ঈমান না থাকে, আপনার উপবাস থাকা হবে, শুকিয়ে থাকা হবে। অতএব আপনি শুকিয়ে থাকুন, শুকিয়ে থাকা হবে, কিছু করার নেই। এখন পৃথিবীতে যারা মুরল আছে, এই মুরলকে তো আপনি ফাঁকি দেন। সোজা শব্দ কথা শুনে রাখেন, এই রমাজান মাস আসলে সবচেয়ে আগের কাতারে এসে আপনি মৌলভী সাহেবকে জ্ঞান দেন, আপনি মৌলভী সাহেবকে হাদিস শিক্ষা দেন, কি করে কি করতে হবে, কোনটা হাদিস, কোনটা করতে হয়, কোনটা করতে হয় না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সেটা আপনি মৌলভী সাহেবকে বলেন। রমাজান মাসে এসে আর কিছু বললে তখন আপনি বলেন যে না, আমি এবার থেকে আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, এবার কাবত ফিতরাটা নেন। যেই ফিতরাটা নেওয়া হয়েছে 20 রোজাতে, মানে 15 রোজা থেকে ঘূর্ণ শুরু, যেই ফিতরাটা দেওয়া হয়েছে অমনি 20 রোজাতে যদি ফিতরা দেওয়া যায়, আল্লাহর কসম করে বলছি, আমার মনে হয় যে 21 নম্বর রোজাটা সে আর রাখে না, আমার মনে হয়। অতএব আপনি বলেন আপনার উপরে কি রোজা ফরজ ছিল? আল্লাহ তো ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তো আপনি তো ওই ফিতরা দেওয়ার জন্য এসেছেন, মুরলকে ফাঁকি দিয়েছেন। তো মুরল তার গায়েবের খবর জেনে বসে নাই, মুরল জানছে, মৌলভী সাহেব জানছে, হেদায়েতের মালিক আল্লাহ। অতএব আল্লাহ মানুষকে হেদায়েত দিয়েছে, হয়তো মানুষ এবার সত্যিকারের অর্থে তওবা করছে, গতবার হয়তো যা করেছে আল্লাহ হয়তো তার তওবা এবার কবুল করতেও পারে। অতএব সে ধরেন তার মতো কাজ করলো, আর আপনি যেই দেওয়া শেষ অমনি চলে গেলেন। এই হিসাব তো আর মুরলকে লাগছে না, এই হিসাব আপনাকে লাগবে। কারণ মুরল তার আলিমুল গায়েব জানে না, মৌলভী সাহেব তার আলিমুল গায়েব জানে না। অতএব এইরকম যারা আমরা করছি, আপনাদের উপর রোজা ফরজ না, সোজা কথা, আপনার উপর রোজা ফরজ না। আর একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাজানের সিয়ামকে পালন করলো, রমাজানের রোজাকে পালন করলো, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে মা তাকাদ্দামা মিন জামবি, যা তার অতীতে পাপ রয়েছে। অতএব শর্ত এখানে দুইটা, এক, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি সিয়াম থাকলো, রোজা থাকলো ঈমানের সাথে আর নেকির আশায়, এখানেও দেখুন হাদিস স্পষ্ট দুটো শর্ত লাগিয়েছে, এক ঈমানের সাথে, দুই নেকির আশায়। যদি আপনার ঈমানের সাথে আপনার সিয়াম না হয়, তাহলে ওই সিয়ামে আপনার পাপ ক্ষমা হবে না। যদি আপনার সিয়াম নেকির আশায় না হয়, তাহলে ওই সিয়ামে আপনি নেকি পাবেন না, আপনার অতীতের পাপ ক্ষমা হবে না। অতএব আপনার অতীতের পাপকে যদি ক্ষমা করতে হয়, তাহলে আপনাকে সিয়াম রাখতে হবে কি, এক ঈমানের সাথে, দুই নেকির আশায়। অতএব ঈমান এমন একটা জিনিস, ঈমান হচ্ছে সব আমলের মূল। যদি আপনার ঈমান না থাকে কোনো আমল হবে না, যদি আপনার ঈমান না থাকে কোনো আমল আপনার কবুল হবে না, যদি আপনার ঈমান না থাকে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ঈমান খুব সূক্ষ্ম জিনিস, ঈমান খুব সূক্ষ্ম জিনিস। সংক্ষিপ্তভাবে গুটি কয়েক কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, সময় প্রায় শেষের দিকে। এক, ঈমান কার আছে কার নাই। যারা সিয়াম পালন করবে তারা অবশ্যই ঈমানের আশাতেই তো, নেকির আশাতেই, ঈমানের সাথেই তো করবে। যার ঈমান নেই সে তো সিয়াম পালন করবে না, একটা স্বাভাবিক প্রশ্ন। তো কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটা বলেছেন, হাদিসে তিনটি কথা বলেছেন। এক, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। দুই, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এখানে বলছে, এক, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার অতীতের পাপ ক্ষমা। দুই, যে ব্যক্তি ঈমানের আশায়, নেকির আশায় এবং ঈমানের সাথে তারাবি পড়লো তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। তিন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় রাত্রি জাগলো, লাইলাতুল কদরকে তালাশ করলো, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। বলার কথা
হাদিস একটাই, একটা হাদিসের ভিতরে বারবার কেন বলছে যে ইমানের সাথে নেকির আশাই, ইমানের সাথে নেকির আশাই? একবার তো বলতে পারতো ইমানের সাথে নেকির আশাই, পরবর্তীতে তিনটাকে একসঙ্গে বলে দিত। কিন্তু তিনটি কথা বলছে, তিনবার একই কথা বলছে কেন? কারণ আল্লাহ তাআলা ভালোই জানে যে এই আমার উম্মতের মধ্যে, আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে এমন লোক থাকবে যে আমল করবে কিন্তু ঈমান থাকবে না, যে আমল করবে কিন্তু ঈমান থাকবে না। তাই আল্লাহ তাআলা চায় না যে আমার বান্দা রমাদানকে পাওয়ার পরেও সে পাপকে ক্ষমা করতে না পারুক, এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ চায় যে তার পাপ যাতে ক্ষমা হয়। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস পেয়ে যেন আমার বান্দা নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারে, জান্নাতকে পেতে পারে, যেন সে জান্নাতের জন্য যে কাজ, সে কাজগুলো করতে পারে, তার জন্য বিনষ্ট না হয়ে যায়, মাসটা যেন নষ্ট না হয়ে যায়, এটা আল্লাহ জানে। তাই বারবার আল্লাহ তাআলা সচেতন করছে, বান্দা তুমি যখন রোজা রাখবা তোমার শর্ত হচ্ছে দুই, এক ঈমানের সাথে নেকির আশায়। আবারও বলছে যখন রাত্রি জাগবা ঈমানের সাথে নেকির আশায়। আবারও বলছে যখন তুমি তারাবি পড়বা ঈমানের সাথে নেকির আশায়। অতএব ঈমানের সাথে নেকির আশায় যদি আমাদের কাজ না হয় তাহলে আমাদের আমল বাতিল হবে, আমাদের আমল গ্রহণ হবে না। এখন কথা যে দেখুন ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, এতটুকু বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যেই ঈমানের আশায় রোজা রাখছি, যেই নেকির আশায় যে ঈমানের সাথে আমরা রোজা রেখেছি, ওই ঈমান ওই নেকি কেন আমাকে জোহরের নামাজ ফজরের নামাজ কাজা করালো? কেমন ঈমান, কেমন নেকি, কেমন আশা? যদি আমার ঈমান থাকতো, যে জাহান্নামের ভয়ে আমি রোজা রেখেছি, যেই জান্নাতের আশায় আমি রোজা রেখেছি, মনে করেন আমার ঈমান আছে, আমি নেকির আশায় ঈমানের সাথে আমি ধরেন রোজা রেখেছি, তাহলে যদি আমার ঈমান থাকে, নেকির আশা থাকে সত্য, তাহলে যেই নেকির আশায় যেই ঈমান নিয়ে আমি রোজা রেখেছি, ওই নেকির আশায় ওই ঈমান নিয়ে কি আমি ফজর করতে পারি না? সকলে যে সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, ওই নেকির আশায়, যেই নেকির আশায় সারাদিন না খেয়ে আছি, ওই নেকির আশাতে মাগরিবের নামাজ পড়ে বাইরে হতে পারি না, বিড়ি ধরিয়ে দিই, তাহলে বিড়ি ধরানো তখন আমার ঈমানে বাধা দিল না? তার মানে শর্ত দুই, এক হয় আমাকে মেনে নিতে হবে যে আমার ঈমান কাজ করেনি, নতবা আমি যে রোজা রেখেছি বিনা ঈমানে, বিনা নেকির আশায়। দুটোর মধ্যে একটাকে মানতেই হবে। যদি আপনি বলেন না আমার ঈমান ঠিক আছে, না আমি নেকির আশাতে রেখেছি, ভালো কথা, তাহলে ওই নেকির আশায় ওই ঈমানে কেন আপনার ফজর ছুটছে? আর যদি বলেন যে না আমার ঈমান ঘাটতি আছে, তাহলে আপনার ঈমান ঘাটতি থাকলে রোজা হচ্ছে না। অতএব আমাদের পূর্ব প্রস্তুতি এতটুকুই যে আপনাকে ও আমাকে ঈমান ঠিক করতে হবে। যদি আপনার ও আমার ঈমান ঠিক না থাকে, তাহলে আপনার ও আমার উপরে রোজা ফরজ না। অতএব আপনার ও আমার পাপ ক্ষমা হবে না, আপনিও আমি রোজা থেকে রোজা থাকাই হবে, কোনো কাজ হবে না। অতএব এখনো সময় আছে, শর্ত শুধু একটাই, নিয়ত করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো যে রোজার বিধিবিধান রয়েছে, রোজা সম্পর্কে বিস্তারিত যত আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে আবার করব। আজকের আলোচনা এই পর্যন্তই। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, ঈমান যেহেতু একটা সূক্ষ্ম বিষয়, যেটা না থাকলে, যেটাতে বিন্দু মাত্র ঘাটতি থাকলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অতএব আমাদেরকে ঈমানের সঙ্গে নেকির আশায় সমস্ত কাজ, সমস্ত আমল করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ফজিলতপূর্ণ মাস রমাদান মাসকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।